আর এবার আনন্দের খবর, বাড়ি ফিরছেন পূর্ণম কুমার সাউ। ভারতের চাপের মুখে বিএসএফ জওয়ানকে মুক্তি পাকিস্তানের। 21 দিনের বন্দিদশা কাটিয়ে গত 14ই মে দেশে ফেরেন। কর্মস্থল পাঠানকোটে 8 দিন থাকার পর অবশেষে বাড়ি ফেরা। হুগলির রিষড়ার বাড়িতে ফিরছেন পূর্ণম কুমার সাউ। বিএসএফ জওয়ানের বাড়ি ফেরায় খুশি তার পরিবার। সরাসরি নিউজ 18 বাংলার ক্যামেরায় কেমন লাগছে? बढ़िया लग रहा। এদিকে এতদিন পর বাড়ি ফিরলেন, ভাবতে পেরেছিলেন বাড়ি ফিরে সম্ভব হবে? কিরকম লাগছে স্যার? बढ़िया है। ভালো লাগছে। এতদিন পর বাড়ি ফিরলেন, ভাবতে পেরেছিলেন এইভাবে বাড়ি ফিরে যাবে? बढ़िया है सर, घर आ गए वतन के, अपने इंडिया में आ गए, बहुत बढ़िया लगा। কার সঙ্গে দেখা করবেন প্রথমে? वाइफ बच्चा माँ बाबा। মা বাবার সঙ্গে কথা হয়েছে? ফোন তো নেই। ना কিভাবে ঢুকে পড়েছিলেন সীমান্তে? জানি नहीं। नहीं पता। সেই মুহূর্তে কি মনে হয়েছিল? মাথা ছড়া। এখন কিছু বলতে পারি না, আমার মাথা খারাপ আছে। একটু ছেড়ে দিন ওনাকে। সরাসরি চলে যাব, আমাদের প্রতিনিধি সান্নিক এই মুহূর্তে রয়েছেন সঙ্গে। সান্নিক, পূর্ণম কুমার সাউ গত 23 এপ্রিল যে উদ্বেগ তাকে ঘিরে তৈরি হয়েছিল, আজ 23 মে সেই উদ্বেগ উধাও, এখন শুধুই চওড়া হাসি। আমি দেখতে পাচ্ছি তোমার আশেপাশে প্রচুর মানুষ, তারা অপেক্ষারত, পূর্ণমের জন্য এই অপেক্ষা। একেবারেই তাই, কেননা পাড়ার ছেলে পাড়ায় ফিরছে, সেই সময়টার সাক্ষী বোধহয় প্রত্যেকেই থাকতে চান। তোমাকে একটু ছবিটাই দেখাই প্রথমে, তাহলে পেছনে দেখতে পাচ্ছ রিষড়া হরিসভা এলাকা, সেখানে রাস্তার উপর দাঁড়িয়ে মানুষজন অপেক্ষা করছেন। আজকে দুপুর থেকে যখন আমরা এখানে এসছি তখন থেকেই সবার মুখেই একটাই প্রশ্ন ছিল যে পূর্ণম কখন ফিরছে। প্রত্যেকেই সেই আপডেটটুকুই চাইছিলেন। শেষমেশ খবর পাওয়া গেছে হাওড়া স্টেশনে এসে নেমে পড়েছে, গাড়িতে উঠে পড়েছে, আসছে কিছুক্ষণের মধ্যে। আর এই সময় বোধহয় তারা প্রত্যেকে রাস্তায় নেমে একেবারে অপেক্ষা করছেন পাড়ার ছেলেকে পাড়ায় দেখবেন বলে। একটা চরম উৎকণ্ঠা ছিল 23 এপ্রিল থেকে, তার পরিবারের চোখে মুখে সেটা একেবারে স্পষ্ট ছিল। তারা আস্থা রেখেছিলেন ভারত সরকারের ওপর, রাজ্য সরকারের ওপর, কিন্তু কোথাও গিয়ে সেই উৎকণ্ঠাটা কিন্তু মানে একেবারেই অস্বীকার করার জায়গা ছিল না। কেননা যে সময় তাদের ছেলে পাকিস্তানে ছিল, সেই সময় ভারত পাকিস্তানের মধ্যে একটা যথেষ্ট টানাপোড়েন চলছিল। তার মধ্যে থেকেই ভারতের যেরকম চাপ সৃষ্টি করা কূটনৈতিক স্তরে এবং তারপরে সামরিকভাবে, তার কাছেই কোথাও নথি স্বীকার করে পাকিস্তানকে শেষমেশ বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউকে ফিরিয়ে দিতে হলো। আর তারপরেই কিন্তু একেবারে উৎসবের মেজাজ এই রিষড়ার বাড়িতে। আজকে ইতিমধ্যেই তার বাড়িও সাজিয়ে তোলা হয়েছে, আর সেই বাড়িতেই কিছুক্ষণের মধ্যে ফিরতে চলেছেন পূর্ণম কুমার সাউ। ছেলে মিষ্টি খেতে ভালোবাসেন, বাড়িতে বিভিন্ন রকম মিষ্টি আনা হয়েছে। বলছিলাম কিছুক্ষণ আগেই যে খবর পাওয়া গেল যে হাওড়া থেকে আসার সময় শালকিয়াতে একটা মিষ্টির দোকানে তাদের গাড়ি দাঁড় করানো হয়। বাবা ছেলেকে রাস্তা থেকে নামিয়ে ওখানে মিষ্টির দোকানে নিয়ে গিয়ে মিষ্টি খাওয়ালেন। অর্থাৎ সেই মুহূর্তগুলো যেটা এতদিন ধরে তারা ভেবে রেখেছিলেন, ছেলে যবে বাড়ি ফিরবেন একেবারে সেলিব্রেট করার যে বিভিন্ন রকম পন্থাগুলো তারা ভেবে রেখেছিলেন, আজকে কিন্তু সেই দিনটা তাদের শেষমেশ এসে গেছে। পূর্ণম কুমার সাউ ঘরের ছেলে, তাদের আজকে ঘরে ফিরছে। আর অল্প কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ তিনি কিন্তু ঘরে ফিরবেন। বেশ, एक महीना तो होइए गइल है। अच्छा लागता, खुशी के माहौल बा, सब आइल बा, आदमी जन ऊपर भरल बा। आदमी आज बनता, घर में पूरी बनी, सब्जी बनी, मिठाई आई, ये सब पापड़, ये सब बनता। इतना आदमी के दिन कैसे कैसे रोई के काटत तरह है, जा खाई लेबे कितना सब कुछ अच्छा लागता। घर दुआर आदमी सब ठीक लागता। আজকে পুরো 1 মাস হতে চললো, তো নিশ্চয়ই খুব ভালো লাগছে উনি ঘর ফিরছেন। সত্যি মানে দেখতে গেছি আজকে আমাদের একটা দীপাবলি মনে করুন, মানে রামি আসছেন একজন, রান্না টান্না হবে, ওনার ফেভারিট খাওয়া, লুচি তরকারি মিষ্টি এইগুলো, আর একটা ছোট্ট করে একটা কেক কাটিং হবে। ছুটি গেছিলেন 31 মার্চ, 2 মাস ধরুন, মানে অ্যারেস্ট হওয়ার 1 মাস হয়ে গেছে। তো ওই 2 মাস পরে দেখা করবো, নিশ্চয়ই খুবই ভালো লাগছে। দাদা সরে যান, দাদা সরে যান, দাদা একটু সরো না।
ওএমআর বিকৃত করা চাকরি প্রাপকরাও অযোগ্য, নম্বর বাড়ানো চাকরি প্রাপকদের আর সুযোগ নয়, নম্বর বাড়িয়ে চাকরি পাওয়াদের বেতনও বন্ধ। বেতন বন্ধের নির্দেশ সুপ্রিম কোর্টের। বেতন ও কাজে যোগ দেওয়ার আবেদন একাংশের। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা রয়েছেন সঙ্গে। অর্ণবের কাছে যাই। অর্ণব, কি নির্দেশ, কি পর্যবেক্ষণ আজ আদালতের? দেখো, সুপ্রিম কোর্টের 15 নম্বর আদালত কক্ষের বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথন তাদের বেঞ্চে অযোগ্যদের তরফে কোট আনকোট অযোগ্য এই কারণে বলবো কারণ সুপ্রিম কোর্টের যে রায় সেই রায় অনুযায়ী ঘোষিত চিহ্নিত অযোগ্য যারা ওএমআর কারচুপি করে ওএমআর বিকৃত করে নাম্বার বাড়িয়ে চাকরি পেয়েছে তারাও কিন্তু অযোগ্য, যা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বলেছিল, যেটা সুপ্রিম কোর্টের সামনে এসেছিল। তবুও এই প্রায় 119 জন শিক্ষক যারা মূলত একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক বা আদার্স শিক্ষকরা রয়েছে তারা সুপ্রিম কোর্টে আবেদন করে বলেছিল তারা এপ্রিল মাস থেকে তারা কিন্তু স্কুলে যাচ্ছে এবং ক্লাস করাচ্ছে বা শিক্ষকতার কাজে তারা যুক্ত রয়েছে, কিন্তু তারা বেতন পাচ্ছে না। বেতন তাদের বন্ধ রয়েছে, বেতন খুলে দেওয়া হোক। এবং যে 17ই এপ্রিল সুপ্রিম কোর্ট একটি নির্দেশ মডিফাই করেছে এবং যতদিন না নতুন নিয়োগ প্রক্রিয়া শেষ হচ্ছে 31শে ডিসেম্বর পর্যন্ত বেতন পাবেন যারা স্কুলে যাচ্ছেন, এই নির্দেশ ছিল। আজকে সুপ্রিম কোর্ট জানিয়ে দিল সেটা ছিল শুধুমাত্র যোগ্যদের জন্য, কিন্তু ঘোষিত চিহ্নিত অযোগ্যদের জন্য নয়। যে ওএমআর কারচুপি হয়তো যারা মামলা করেছিলেন তারা বলছেন তাদের ফাঁকা খাতায় সাদা খাতায় চাকরি নয়, তাদের ওএমআর শিটে কেউ 0 নাম্বার পায়নি। এই জায়গায় সুপ্রিম কোর্ট বলল নাম্বার যে বৃদ্ধি করে চাকরি হয়েছে এটাও টেন্টেড অর্থাৎ অযোগ্য, কাজেই তাদের কোনো আবেদন সুপ্রিম কোর্ট মঞ্জুর করতে পারছে না, তাদের কোনো নির্দেশ দিতে পারছে না। এবং সুপ্রিম কোর্ট স্পষ্টত এই আবেদনটি খারিজ করে দিল, অর্থাৎ মিসলেনিয়াস যে অ্যাপ্লিকেশন করা হয়েছিল রূপক চন্দ্র এবং আরও একটি আবেদন করা হয়েছিল, দুটো আবেদনই কিন্তু আজ খারিজ হয়ে গেল সুপ্রিম কোর্টে। এর অর্থ পরীক্ষা নতুন করে হচ্ছে সেটা আরও একবার স্পষ্ট হলো। 2, অযোগ্যদের তালিকা এর আগের দিন ছিল র্যাঙ্ক জাম্প, আজকে এই নাম্বার কারচুপি করে নাম্বার বৃদ্ধি করে যারা চাকরি পেয়েছিলেন, ওএমআর এর কারচুপি করে যারা চাকরি পেয়েছিলেন, শুধু সাদা খাতা নয় তার সঙ্গে যেগুলি ছিল সেগুলিও অযোগ্য। সুপ্রিম কোর্ট আজকে এই রায়ের মধ্যে দিয়ে স্পষ্ট করে দিল, কাজে তারা বেতন পাবেন না, একই সঙ্গে তারা পরীক্ষাতেও বসতে পারবে না, তা আজকে সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্ট হয়ে গেল। ওকে।